ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজ হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো। মানে আমাদের বাড়ির কাছে এটা আমরা মানি, সেটা তো হয়ে গেছে। মানে এক এক জায়গায় এক সময় হয়, সেখানে এক এক সময় পান্তা হয়। এটা শীতলা পুজোতে হয়, আমি জানি না কেন এটা। তো যাই হোক, মানে বড় করে হয় খুব আর কি। মেলা বসে, বিশাল প্যান্ডেল হয়, প্রচুর লোককে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। মানে আয়োজনটা বড় করে করে। পুজো তো বড় ছোট হয় না। তো যাবো ওখানে পুজো দেখতে। কাল রক্তদান শিবির ছিল ওখানে, বাজারে যখন গেছিলাম আওয়াজ আসছিল ওখান থেকে। রক্তদান শিবির আয়োজন করেছে, বেশ দারুণ হয়, অনুষ্ঠান হয়, যাবো ঘুরতে। আর আজকে হচ্ছে আমাদের বাথরুমের টাইলসের কাজ শুরু হয়েছে, বাথরুমের মানে ওয়ালে, ঠিক আছে। মিস্ত্রি দাদা এসছে, চলো একটু ঘুরে আসি। এই জায়গাটা তো কালকে কমপ্লিট হয়ে গেছে, তবে আফসোস যে এটা এখানে হলো, এটা এদিকে পুরোটা টেনে দিলে ভালো হতো। এই জায়গাটা নিয়ে আমাদের আফসোস সবসময় থাকবে। তা মেঝে তো বাথরুমের হয়ে গেছে, আজকে ওয়ালটা হবে। এই যে বাথরুমের টালিটা নিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছিলাম আমি তোমাদের সাইড দিতে গিয়ে। আর এটাও কমপ্লিট, কালকে এইটা কমপ্লিট হয়ে গেছে। আলো পড়া বেশ ভালো লাগছে দেখতে। এখন এই ওয়ালের টালি লাগানো শুরু হয়েছে, মাপঝোঁক চলছে। এই যে সকাল সকাল দুজো রাখা বসেছে বাজারে ব্যাগ নিয়ে। আজকে তো শনিবার, নিরামিষ। এই এত কিছু বাজার থেকে এনেছে। বেলটা দেখো, শুধু এরকম একটা বেল এনেছে বাবা। দেখো, তিনজন সকাল সকাল এসছে, কাকি ওখানে মাছ কাটছে, এরা তিনজন এসছে বসে আছে। কখন দেবে কখন খাবে, খাবার তো দেওয়া হয়, মাছ কাটতে দিচ্ছে, এত জ্বালাচ্ছে। অলরেডি একটা টালি এখানে সেট করা হয়েছে, আর একটা এই যে কাটিং করে সেট চলছে। আর এই কেমিক্যাল দিয়ে টালি লাগানো হচ্ছে। 175 স্কোয়ার ফুট, আর এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 84 স্কোয়ার ফুট। 260 মতন আছে। তো 20 দিয়ে ভাগ করে যে কটা বস্তা আছে, মানে মোট 13 বস্তা। এই যে রফের কেমিক্যালগুলো রয়েছে, এগুলো দিয়ে পুরো বাথরুম আর রান্নাঘরে যে টাইল আছে সেগুলো সেট করা হবে। এই যাচ্ছে কেমিক্যালগুলো টাইলের পিছন দিকে। হ্যাঁ, আচ্ছা গরম দিয়েছে, আজ থেকে তো গরম দেবে বলেছে। এই যে এইভাবে কেমিক্যালগুলো দিয়ে সেট করা হচ্ছে। সকাল সকাল রাস্তা ঠিক করার কাজ শুরু হয়েছে, ক্লিন করে দিচ্ছে রাস্তাটা বেশি। আর এদিকে মাতারা মন্দিরের এই চারপাশটা পুরো পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে। আজকে ব্রেকফাস্টেই শুরু হচ্ছে বেল দিয়ে। ক্লাবে এসেছিলাম আমি, বক্সা নিয়ে গান টান শুনলাম, আড্ডা হলো। এদিকে তো ফুটবল খেলা চলছে এদের। আর মাঠটা আজকে বিকেলে ফুটবল খেলা যাবে কিনা কে জানে। কড়া রোদ দিচ্ছে আজকে। আকাশটা দেখো, অনেকদিন পর চোখ পড়লে এরকম শরৎকালে যেরকম আকাশ থাকে, সাদা পেঁজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে। একদম কড়া রোদ, কি দারুণ লাগছে আকাশ দেখতে। আকাশের দিকে তাকাবে সময় পেলে দিনে, সন্ধ্যাবেলা চাঁদের দিকে তাকাবে, কখনো লালচে হয়ে যায়, হলদে হয়ে যায়, দেখবে বড় চাঁদ দেখায়। এই জিনিসগুলো উপভোগ করবে। রাস্তার কাজ হচ্ছে, রডটা এখানে ফেলাচ্ছে, এখানে খাচ্ছি, লেগে যাবে পায়ে। হাত দিয়ে খেলছিস কেন তাহলে? বোকার মতন ওখানে যাচ্ছিস। এসে বলো কি খাবো? রুটি আছে? আমি এটা খাইছি, রানি এটা খাইছি, বাবার সাথে দিয়ে দিয়েছি। তুমি ঘরে থাকো, তুমি আমাকে দুপুরে খাবো, রুটি খাইবে নাকি বলো না? এই তো গেলে তুই ঘরে থাকো, খানা না খাই দাও, যাও কেন? দোকানে যাচ্ছি ডিম আনতে, ডিমের অমলেট খাবো। একটা আছে আর একটা নিয়ে আসি, মানে দুটো তিনটি আনবো। খিদে পেয়েছে খুব, গল্প করছি আমরা, খাওয়ার কথা মাথায় আসেনি। এই যে রাস্তায় দিকে আবার আজকে খুঁড়ে দিয়েছে, কারণ ওদিকটা ডিমটা হবে। 4টে ডিম নিয়ে নিলাম। দীপকদার দোকানে ডিম 11 টাকা জোড়া। কালকে ফ্ল্যাটের ওখানে দোকান দিয়ে নিয়েছি 12 টাকা করে। একটা ট্রে নিয়ে নেবো, কারণ জিমে যাই, ডিম টিম খাওয়া হয়, নেবো ভাবি। আর খেয়াল দেখে না, পরে নেবো, এই করে আর নেওয়া হয় না। এদিকে রান্না করছে রানী, ডাল, পটল আলুর তরকারি, এদিকে আমি ডিম ভাজছি। সবাই বসে মাঠে একটু গল্প টল্প হচ্ছিল। তো আমি বললাম যে লস্যি খাওয়া হবে। শুভঙ্কা বলো খাওয়া হলে, মানে যদি কেউ আনে তাহলে আমি টাকা দিচ্ছি। শুভঙ্কা টাকা দিল। তো আমি আর গুবলু এখন যাচ্ছি লস্যি আনতে অবন্তিপুরে। চাহাতে পারিস তো? হ্যাঁ, চলে এসছি আমরা সেই ফেমাস লস্যির দোকানে। এখন কি এই যে 7টা লস্যি 30 টাকা দামে, দুটোয় মশলা ছাড়া, দুটোয় 5টায় মশলা দিয়ে।
যা গরম পড়েছে, খুব লস্যি খেতে ইচ্ছা করছিল। রোদের কি তেজ, একটুখানি এসছি ওখান থেকে থাকা যাচ্ছে না, বিশাল রোদ দিচ্ছে আজকে, আর তার মধ্যে একটা ভ্যাবসা গরম। তবে আকাশটা এত ভালো লাগে দেখতে সকাল থেকে এই সাদা মেঘগুলোর জন্য। গরমে এই জায়গাটা বেস্ট, এই বট গাছের ছায়া, এখানে শান্তি। এস বাইক দিয়ে সামনে বেরিয়ে যাচ্ছিল এদিক ছেড়ে, একটা অটোকে আমি হাত দেখাচ্ছি, ও ঢুকবে ডান দিকে দেখি, ডান দিকে ঢোকে না, সোজা বেরিয়ে যাচ্ছে ভুলে। কি ভাবছি সামনে বেরিয়ে যাচ্ছে, এদিকে অটো আস্তে করে দিয়ে যাবে হাতে কিছু বলে, ও দেখি সোজা বেরিয়ে যাচ্ছে। যে এখানে বসে এখন লস্যি খাওয়া চলছে ছাওয়ায়। খা, উলুকে না দিলেও নেবে না, লজ্জা পাচ্ছে। আর এই পাথরটা বসিয়ে ভালো লাগছে না, এটা বেশি ভালো লাগছে, নীলটা, আলোটা বেশি। কি যেহেতু আওয়াজ সত্যিই ভালো। সাড়ে 3টে বাজে, এখন বাথরুমের কাজে ওখানে ছিলাম। তো একটা টালি হচ্ছে গিয়ে দুটো টালি ভেঙে দিয়েছে কাটতে গিয়ে, এখন ধরে ধরে কাজটা করা, আর এক পেরি টালি আনতে হবে ওর জন্য, পুরো হিসাবে ছিল সব। বলে একটু বেশিও লিখি না, বেশি জানো তোমাদের মিস্ত্রি যাবো যে, তাই আমি কি জানি হিসাব। তো ওই কাজটা দেখছিলাম, দেরি হয়ে গেছে, বাবার দোকানে যাবো, খিদে পেয়েছে, স্নান করিনি, আগে খেয়ে নিচ্ছি। কারণ বাবার দোকানে গেলে এসে স্নান করে খেতে তো অনেক দেরি হয়ে যাবে, 4:30 5টা রোজ দেরি হয়েছে, আজকেও দেরি হয়ে গেছে, কথা বলতে পারছি না, তো খিদে পেয়েছে। তো এই ডাল নিয়েছি আর হচ্ছে পটলের তরকারি, এই দিয়ে মিশিয়ে খেয়ে নিচ্ছি। ঘড়িতে 5টা, বাবার দোকান থেকে আসলাম, এসে স্নান টান করলাম, এবার একটু ঘুম পাচ্ছে, ঘুমাবো। হয়তো মাঠে খেলা হবে, কিন্তু গাড়িগুলো মাঠে ওই ধারে রাখছে, যেহেতু এই ধার থেকে হচ্ছে কি রাস্তা হচ্ছে, এদিক দিয়ে মন্দিরের এখানে যে গাড়িগুলো রাখে মাঠে, ওগুলো রাখতে পারছে না, তো ওই জন্য আর খেলাটা হলো না। মানে শনিবার বিকালে ফুটবলটা হয়। আমি একজন তরমুজ খাচ্ছে, আসার সময় আমি তরমুজ নিয়েছিলাম, আজকে তরমুজটা আমি কেটে দিয়েছি, তরমুজটা বলছে খুব মিষ্টি। একজনে দেখো ছেঁড়া নাইটি পরে বসে আছে, আগের দিনে দেখে তরমুজটা বেশি মিষ্টি। 7টা বাজে, একটু ঘুমিয়েছিলাম বিকালবেলা, এখন এই জিমে যাবো, মানে একটু পরে যাবো, রেডি হয়ে গেছি। এই গেঞ্জিটা পরতে ভালো লাগে, যে কোনো মানে লাইট কালার আমার খুব পছন্দ, আমাদের সাদা তো বেশ ভালোই লাগে, একটা পজিটিভ এনার্জি দেয়, আমার তো ভালো লাগে, ভালো কিছু ড্রেস, ভালো কিছু খেলা, পজিটিভিটি লাগে। তো শীতলা মন্দিরের ওখানে যাবো, মায়ের পুজো দেখবো, বেশ বড় করে অনুষ্ঠান হয়। আর দণ্ডিকাটা এবার দেখা হলো না, ঘুমিয়ে পড়েছিলাম, আমার খেয়ালও ছিল না, আমার ভুলে গেছিলাম, এর আগে গেছি, ব্লগে দেখিয়েছি। আগে ঘুরে আসি, তারপর জিমে যাবো। এই যে আমি চলে এসেছি পূজা মণ্ডপের সামনে, সুন্দর করে সাজিয়েছে, পুজো চলছে, মানে মন্ত্রের আওয়াজ পাচ্ছি। আচ্ছা, দণ্ডিকাটা হয়ে গেছে, এখানে এখন তারাই অঞ্জলি দিচ্ছে, প্রচুর কিন্তু ভিড়, বহু লোকের সমাগম হয়েছে এদিকটায়, তারপরে এই দিকটায় কত লোক দেখা যাচ্ছে। এই যে এখানে ভোলে বাবার মন্দিরের গেটটা সাজানো হয়েছে, সামনে আমি যাবো কি, আমি সেটাই ভাবছি, কেমনটা লাগছে, যদি কিছু বলে পরে যাবো। এখন পুষ্পাঞ্জলি চলছে, এই যে এদের সাথে দেখা গেছে। কি করছিস তোরা? আরে কে কাকে, একদিন আসো ঘরে কাজটা দেখে যাও। এই যে রাস্তার উপর লাইটগুলো লাগিয়েছে, দারুণ লাগছে, মানে অনেক রকম কালার, আমি দাঁড়িয়ে এটাই দেখছি, চমৎকার লাগছে। এই দেখো হেবি সুন্দর লাগছে। প্রত্যেকবার এখানে অনেক দোকান বসে মেলার মতন, এবার দেখছি না, এই একটা দোকানই এখানে বসেছে। মায়ের মন্দিরের সামনে পুষ্পাঞ্জলি চলছে, যারা দণ্ডি কেটে এসছে, আর যাদের হয়ে গেছে মন্দিরের চারপাশে যে দণ্ডি কাটছে সবাই 3বার করে, প্রচুর ডালা পড়ে। এখানে যে ঝুড়িতে যে প্রসাদগুলো এসছে মায়ের নামে, ফুল মিষ্টি, সেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই যে এখানে মায়ের পুজো চলছে সকাল থেকে, কি অসাধারণ লাগছে, কত ডালা পড়ছে তাকে এখানে পুজোর জন্য, কি সুন্দর সাজিয়ে রেখেছে। এবারে 49তম বর্ষ, এই হচ্ছে সবুজ সংঘ ক্লাব। আর এই পার্টটায় হচ্ছে গিয়ে ওই যে মেলা মতন, যেটা আমি বলছিলাম দোকান মতন, যেটা এই দিকে বসেছে পর পর, বেশ ভিড় আছে এই দিকটা। তো এই যে এখানে আইসক্রিম, ফুচকা, পর পর সব দোকান আছে, ওটা একটু ঘুরে দেখতে এলাম। তো এখানে অনেকে আমার ব্লগ দেখে দেখা হলো। এই জায়গাটা বেশ ক্রাউডেড রয়েছে, রাস্তার ধারে কিন্তু এরকম ছোট ছোট দোকানও রয়েছে। এই যে এই পারে রয়েছে খেলনার দোকান, টুকটাক এরকম রাস্তার উপর দোকানপাট বসেছে। এখনো অঞ্জলি চলছে, পুজো দেখলাম, আর একটু দাঁড়াই 5-10 মিনিট, তারপরে বেরিয়ে যাবো, কারণ জিম যেতে হবে আমাকে। এটা বেশ ভালো একটা জল ছত্র খুলেছে,
এখানে সবাইকে জল বাতাসা এগুলো দিচ্ছে, যারা দণ্ডি কাটছে পুজোর এখানে এসছে প্রত্যেককেই দিচ্ছে। এই যে অঞ্জলি শেষ, এখন এখানটা যে ভিড় দেখছো এটা হচ্ছে গিয়ে মায়ের পুজোর যে চরণামৃত সেটা দেওয়া হচ্ছে। সবাই বোতল নিয়ে এসে লাইন, ভিড় জমায়েত হয়ে গেছে এখানটা, কতটা ভিড় হয়ে গেছে শুধু দেখো। যারা অঞ্জলি আর দণ্ডি কেটে উঠলো তাদের জন্য এখানে নিয়ে এসছে গ্লাসে করে এই শরবত, এই জিনিসটা খুব ভালো লাগলো। চরণামৃত নেওয়া নিয়ে না ঝামেলা ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছিলো, বন্ধ করে দিয়েছিল তোমরা, তাও কেউ লাইনে দাঁড়াচ্ছে না। এদিকে কিছুজন লাইন দিয়েছে, ওদিকে দিয়েছে, প্রচুর ঠেলাঠেলি এখনো চলছে এখানটা। আমি একটু নেবো কিন্তু যাওয়ার সাহস হচ্ছে না, কেন ধাক্কাধাক্কি ঝামেলা চলছে। আমিও নিলাম হাতে অল্প একটু। আরতি শেষ হলো, এবার হচ্ছে কি লুট হবে, লুটের বাতাসে হরি লুটটা হবে। এই যে সামনে নাও না কিছু। সমস্ত ভক্তবৃন্দ আপনারা সুষ্ঠুভাবে বাতা সংগঠন হুড়োহুড়ি করবেন না, আস্তে আস্তে শুনুন, ছোট মুখে দাঁড়াবে। আরতি দেখলাম, বাতাসা লুট দেখলাম, বাতাসা লুটটা জাস্ট ক্রেজি। ঠিক আছে, এবারে জিমে যাবো, চলো। দরজা খুলুন। আমি ওখানে ভিডিও করছিলাম, মাকে ফোন করতেই ভুলে গেছি। ঠিক আছে, মা রেগে যাচ্ছে আমার উপরে। মোটু, ও মা, আমি ভিডিও করছিলাম তো, যে আমাকে ফোন করেছে তাকে শুধু কল ব্যাক করেছি, তোমার কথা বলেছিলাম যে তুমি ঘরে আছো মা, ওই জন্য চিন্তা করি। হ্যাঁ, মায়ের আশীর্বাদ এনেছি, ঠাকুরের নাম করে তোমার শরীরে ঠেকাও, হাতে ঠেকাও। লুটের বাতাসা মানে আমার যেটা মনে হয়, তোমাদের কি মনে হয় জানিও, যে লুট আমি দিলাম, ছুঁড়ে নিচে পড়লো বা ছুটি দিচ্ছি, হাওয়া থেকে নিলাম, আমার মনে হয় সেটা, বা এসে গায়ে পড়লো, টুকুরে পড়লো, আঁচলে পড়লো। কিন্তু অনেকে লুট দিচ্ছে, তাদের চেনা পরিচিত বা হয়তো আমি চিনি না, বলছে আমাকে দাও, হাতে হাতে নিচ্ছে। আমার এই জিনিসটা আমার ঠিক মনে হয় না। ঠিক আছে, অনেকে দেখলাম যে 1 প্লাস্টিক 2 প্লাস্টিক নিয়ে খুব এনজয় করছে, দরকার নেই তো। বহু লোক অল্প অল্প নেওয়া উচিত। তুমি 3 4টে নিলে, তুমি বাইরে লোক আছে ভেঙে ভেঙে খেলে, আমি 2টো নিয়েছি,
আর বেশি ঝামেলার মধ্যে জড়ায়নি, ধাক্কাধাকির মধ্যে। মায়ের প্রসাদ হিসাবে দিচ্ছে তো 2, 3, 4, 5টা নাও, বাকি তো নাও, শুধু ধাক্কা ধাক্কি ঘুরে এই জিনিস ঠিক না, কারণ লেগে যেতে পারে। যাই হোক, জিমে যাবো, চলো। যে আরো আশীর্বাদে ফুল এনেছি, আর লুটের বাতাসে এই যে একটা। দীপকদার দোকানে এসেছি আমরা, সন্দীপন টাকা দিচ্ছে, বাদাম খাচ্ছি আর ডালবুট দিয়েছি। জিম আজকে যায়নি, এর জন্য জিমে যাওয়া হয়নি। আমরা এখন অবদ্বীপুর এসেছি গরম রসগোল্লা খেতে, এই 2টো করে নিয়েছি। হ্যাঁ, গরম আছে কি নেই? খেলেই বোঝা যাবে। গরম লাগছে না হাতে? বিরাট সব এটুকু বলছি। গরম নেই, আমি হাতে গরম অনুভব করছি। ডাল আর এদিকে পটল আলুর তরকারি। ভাবছিলাম ডিম খাবো, তবে আর খেতে ইচ্ছা আছে না, দুপুরে খেয়েছি তো, ওর জন্য এখন নর্মাল খেয়ে নিচ্ছি। 12টা 10 খেয়ে দিয়ে একটু ফোন টোন ঘাটছিলাম, ফেসবুক দেখছিলাম, ইনস্টা করছিলাম, মানে ভিডিও এডিট করছিলাম। সব ব্লগটা শেষ করছি। কালকে সকালবেলা জিমে যাবো, তাড়াতাড়ি শুয়ে পড়ি 12:30টার মধ্যে, তাড়াতাড়ি না যদিও 12:30 অনেক রাত, লাস্ট কয়েকদিন 1টা 1:30 2টো নাগাদ শোয়া হচ্ছে। কালকে না ভালো ঘুমিয়ে আসছিল না, মানে ঠান্ডা লাগছে বাসা চালে আর বন্ধ করলে গরম লাগছে, ওই করে ঘুমিয়ে আসছিল না আমার। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার আসছে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।